মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে আলোচনায় চীনের স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি। বিশ্লেষকদের ধারণা, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতায় বড় ভূমিকায় চীনের বেইডু নেভিগেশন ব্যবস্থা। ফ্রান্সের সাবেক বৈদেশিক গোয়েন্দা পরিচালক আলাইন জুইলেট এক সাক্ষাৎকারে বলেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি নির্ভুল হয়ে উঠেছে। তার মতে, চীন সম্ভবত ইরানকে বেইডু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার প্রবেশাধিকার দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর ইরান উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনাগুলোর দিকে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কিছু প্রতিরক্ষা ভেদ করে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে। বিশ্লেষকদের মতে, আগে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর উপর নির্ভর করত। তাই যুক্তরাষ্ট্র চাইলেই সেই সংকেতকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখতে পারত। অন্যদিকে চীনের বেইডু ব্যবহারে সেই সংকেত নির্ণয় তুলনামূলকভাবে কঠিন হয়ে পড়ে। ২০২০ সালে চালু হওয়া বেইডু নেভিগেশন ব্যবস্থা বর্তমানে জিপিএস এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের জিপিএস এর তুলনায় বেশি স্যাটেলাইট ব্যবহার করা হয়। যেখানে জিপিএস ব্যবস্থায় রয়েছে ২৪টি স্যাটেলাইট, সেখানে বেইডু ব্যবস্থায় রয়েছে প্রায় ৪৫টি। স্যাটেলাইট থেকে পাঠানো সময় সংকেত বিশ্লেষণ করে এই প্রযুক্তি অত্যন্ত নির্ভুলভাবে অবস্থান নির্ধারণ করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, সাধারণত ক্ষেপণাস্ত্র প্রথমে নেভিগেশন ব্যবস্থায় পথ অনুসরণ করে এবং পরে স্যাটেলাইট সংকেত ব্যবহার করে লক্ষ্যভেদ আরও নিখুঁত করে। একাধিক নেভিগেশন ব্যবস্থা একসাথে ব্যবহার করলে জ্যামিং বা সংকেত বিঘ্নের ঝুঁকিও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, বেইডুর সামরিক সংকেত অত্যন্ত সুরক্ষিত। তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে তারা বেইডু প্রযুক্তি ব্যবহার করছে কিনা। তবুও অনেক বিশ্লেষকদের মতে, যদি এই প্রযুক্তি সত্যি ব্যবহৃত হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশলগত সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে। স্যাটেলাইট নেভিগেশন, ড্রোন ও দূরপাল্লার অস্ত্রের উন্নতির পাশাপাশি ভবিষ্যতের যুদ্ধ আরও বেশি প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। আর সেই ব্যবস্থায় চীনের বেইডুর মতো প্রযুক্তি শুধু সামরিক শক্তির হিসাবই বদলে দিচ্ছে না, বদলে দিতে পারে বৈশ্বিক কৌশলগত ভারসাম্য। আরাফাত ইসলাম, ৭১।